15ই ফেব্রুয়ারি দুপুর বেলায় লাগবে, 16ই ফেব্রুয়ারি দুপুর বেলায় ছাড়বে কি শিবরাত্রি ব্রত। একাদশী 13ই ফেব্রুয়ারি, একাদশী পরে 15ই ফেব্রুয়ারি বিকেল বেলায় লাগছে চতুর্দশী, 16ই ফেব্রুয়ারি বিকেল বেলায় ছাড়ছে চতুর্দশী। যেহেতু রাত্রিকালীন ব্রত হলো শিবরাত্রির ব্রত, তাই আপনারা 15ই ফেব্রুয়ারি 4 প্রহরে 4 ভাবে শিবের পূজা করে ফল লাভ করে নেবেন। তাই আমি জানিয়ে দিলাম, এটা আমার কর্তব্য, তাই আমি লীলার শেষে বলে যাচ্ছি। কি প্রহর বলতে 3 ঘন্টায় 1 প্রহর, 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত, সন্ধে 6টা থেকে সকাল 6টা, এটা হলো 12 ঘন্টা। তাহলে 6টা থেকে 9টা, 9টা থেকে 12টা, 12টা থেকে 3টে, 3টে থেকে 6টা, এটা হলো 4 প্রহর। কিন্তু প্রহর 3 ঘন্টা হলেও এই বছরের সময়গুলো একটু দেখে নেবেন, 6টা থেকে 9টা নয়, 9টা 15 20 পর্যন্ত আছে। আবার সেই 9টা 25 থেকে আবার 12টা 35 পর্যন্ত আছে। আবার 12টা 35 থেকে, ঠিক বলেছেন, 3টে 53 পর্যন্ত বোধহয় আছে। আর 3টে 53 থেকে সকাল 6টা 59, মানে প্রায় 7টা পর্যন্ত 4 নম্বর প্রহরটা আছে। করণীয় কি? শিবরাত্রির দিনে কি করে কি করবেন এটা সবাই মনে রাখবেন। দুধ, দই, ঘি আর মধু 4 প্রহরে 4 দ্রব্য দিয়ে শিবলিঙ্গের সেবা করবেন। কিভাবে? প্রথম প্রহরে দেবেন দুগ্ধ, ওং হ্রিং ঈশানায় নমঃ। আস্তে কি বলবেন? হ্রিং ঈশানায় নমঃ। দুধ দিলেন, তারপরে জল দিয়ে ধুইয়ে, দুধ দিয়ে অভিষেক করলেন, জল দিয়ে ধুইয়ে, তারপরে বেলপাতা দিয়ে পূজা করলেন, হয়ে গেল। দ্বিতীয় প্রহরে হ্রিং অঘোরায় নমঃ, মহাদেবেরই বিভিন্ন নাম বলতে হবে। কি করবেন? দুধের পরে দই মানে দধি দিলেন, তারপরে জল দিলেন, তারপরে বেলপাতা দিয়ে পূজা করলেন। তৃতীয় প্রহরে হ্রিং বামদেবায় নমঃ, হ্রিং বামদেবায় নমঃ। কি দেবেন? ঘি, ঘি দিলেন, জল দিলেন, বেলপাতা দিলেন, হয়ে গেল। 4 নম্বর প্রহরে মধু, মধু দেবেন, হ্রিং সদ্যজাতায় নমঃ। 4 প্রহরে 4 বার এইভাবে নিয়ে আপনি পূজা করবেন। মধু দিলেন, তারপর বেলপাতা মানে স্নান করিয়ে বেলপাতা দিয়ে পূজা করলেন। বলা হয়ে গেল পূজার কথা। কে কে শিবরাত্রি ব্রত পালন করেন একবার হাত তোলা যাবে? শিবরাত্রির দিন শিবের বিয়ের দিন না জন্মদিন? এই সর্বনাশ, বলে বিয়ের দিন। হ্যাঁ, মানে যেন ঘটক ছিল ওই বিয়ে দিয়েছে গো। হ্যাঁ, শিবরাত্রির দিনটা অনেকে লোকাচারে বিবাহের দিন মানে, কিন্তু মনে রাখবেন ওটা শিবপুরাণ অনুযায়ী শিবের জন্মদিন। তত্ত্ব কি? ব্রহ্মার বিষ্ণুর একবার দ্বন্দ্ব হলো। যদিও ব্রহ্মার জন্ম বিষ্ণুর নাভিপদ্ম থেকে, তথাপি ব্রহ্মা নিজেকে ভগবান ভাবে। এই পিতা পুত্রের লাগলো গন্ডগোল। তা পিতা পুত্রের দ্বন্দ্ব থামাবার জন্য শিবলিঙ্গ রূপে শিবের আবির্ভাব হয়। এত দীর্ঘ রূপে আবির্ভাব হয়েছিল, দিব্য জ্যোতির্লিঙ্গ রূপে। ব্রহ্মা গেল হাঁসের ওপর উঠে, সে কতটা দীর্ঘ দেখার জন্য আদি খুঁজে পেল না। স্বয়ং বিষ্ণু গেলেন বামন রূপে, আহা বরাহ রূপে, কতটা গভীর দেখার জন্য, তা গভীরও পাওয়া গেল না। তারা ফিরে এসে বুঝতে পারল যে আমাদের অহংকার করা ঠিক হয় নাই। হরি বল। তখন ব্রহ্মার বিষ্ণুই পুষ্প দিয়ে শিবলিঙ্গে পূজা করলেন আর বললেন, আপনি শীতল হন, শান্ত হন, আমরা আর দ্বন্দ্ব করব না। বিরাট রূপধারী জ্যোতির্ময় মহাদেব ধীরে ধীরে ছোট হলো, আর ছোট হয়ে যে রূপটা ধরলো সেই রূপটা হচ্ছে শিবলিঙ্গের রূপ। কোথায় পাবেন? শিবপুরাণে শিবলিঙ্গের জন্ম কোথায়?
আর শিবরাত্রির দিনেই শিবলিঙ্গ রূপে শিবের আবির্ভাব হয়, তাই শিবরাত্রির দিনটা শিবের জন্মদিন হয়নি। তাই গৌর হরি হরি মনে থাকবে। তাহলে শিবকে বলে সবাই বাবা, শিবের বাবাকে। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে। শিবের বাবাকে জানলেন? যেহেতু শিব স্বইচ্ছায় জন্ম নেয়, তাই শিবপুরাণ অনুযায়ী শিবের বাবা কেহ নাই। এবার অন্যান্য পুরাণে মতের অনেক ভেদ আছে, সে কথা কখনো যদি সময় হয় আবার বলবো। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে। মহাভারতে চাঁদ হয়েছিল অভিমন্যু, অভিমন্যুর মামা যেহেতু কৃষ্ণ, তাই চাঁদের মামা কৃষ্ণ ভগবান কি জয়। এক ব্যাধ শিকার করে সন্ধ্যেবেলায় বাড়ি ফিরতে না পেরে বেলগাছের ওপর উঠে ঘুমিয়ে পড়ে। শীতে কাঁপতে কাঁপতে তার হাত থেকে বেলপাতা পড়ে, ভয়ে তার অঙ্গ থেকে ঘাম পড়ে। নিচে ছিল শিবলিঙ্গ, ভুল করে বেলপাতার ঘাম তার শিবলিঙ্গের উপর নিবেদন হয়ে যায়। আর শিবরাত্রির দিনে তার নিবেদন হয়ে যাওয়ায় সেই রাতেই যখন তার প্রাণ যায়, শিবরাত্রি করার ফলে তাকে যমদূতরা নিয়ে যেতে পারে না, শিবলোকে সে যায়। নিতাই গৌর হরি হরি বল। জান্তি দেবব্রতা দেবান, পিতৃ জান্তি পিতব্রতা, ভূতানি জান্তি ভূতেজ্জা মজ্জাজি নহপিমাম। যে যার স্মরণ করে সে তার ধামে যায়। তাই যাবার বেলায় নামটা গাইতে হয়। শিবরাত্রির উপবাস কেমন করবেন? আপনারা শিবরাত্রির সংকল্পটা করবেন আতপ চাল আর জল হাতে নিয়ে, হে মহাদেব আমি শিবরাত্রির ব্রত পালন করছি, তুমি আমাকে যথাযথ ফল দান করো। উপবাস করলে দান ধ্যান করতে হয়। তারপরের দিন আপনারা দান ধ্যান করবেন। সবাই শিবরাত্রির ব্রত পালন করে নিজেকে ধন্য করুন, কারণ বৈষ্ণবের আশীর্বাদ হলেই হরিভজন সার্থক হয়। আর বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেব, তার আশীর্বাদ পেলে আপনার হরিভজনও সার্থক হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তবে দয়া করে প্রার্থনা থাকবে সবার কাছে, রোডে কত বাম্পার, বাবার কত টেম্পার, রাস্তায় রাস্তায় বালি, বাবার কত শালি, বড় বড় উচ্ছে, বাবার মাথা ঘুরছে, এই সমস্ত কথা বলে বাবাকে অপমানিত করবেন না। আমি বললাম আমারও বোধহয় অপরাধ হলো, হে মহাদেব ক্ষমা করো, কিন্তু না বললে তো ভুল ভাঙবে না। এই তারকেশ্বরে গেলে আমি বেশি দেখতে পাই এগুলো বলবেন না। নিজের বাবাকে নিন্দা করা যায় না, তাই মহাদেবকেও ব্যঙ্গের পাত্র, ব্যঙ্গ বিদ্রুপের পাত্র করবেন না। নিজের বাবাকে ব্যঙ্গ করা যায় না, মহাদেব যদি বাবা হয় তাকে নিয়েও কোনো ব্যঙ্গ বিদ্রুপ করবেন না। যার ভক্তিতে আসবে সে পূজা করবে। কথার মাঝে অনেক কথা, আসল কথা কি? কশ্যপেয়ম মহাদ্যুতিম, কশ্যপ মুনির পুত্র তিনি। ধন্ত্বারিং, ধন্ত মানে অন্ধকার, অরিং মানে শত্রু, অন্ধকারের শত্রু যিনি, কে? সূর্য। প্রণতস্মি, আমি প্রণাম করি দিবাকরম, সেই সূর্য দেবকে। নিতাই গৌর হরি 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 বল। রাধে সকাল বেলায় উঠে কৃষ্ণ নাম করছে, হরি বল। আপনারা আমার সঙ্গে করুন, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ উলুধ্বনি হরি হরি বল। কৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনসা। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম। প্রভাতে কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম, জাগিয়া লহ কৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে।
ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নামে রে। আমরা বলছি আমরা আনন্দ পাচ্ছি, জানেন তো সবাই। আমি জানি শীতকালের দিনে চাদরের ভেতর হাত ঢুকে আছে, হাতগুলো বের করতে কারো ভালো লাগবে না, কিন্তু কষ্ট না করলে কেষ্ট নাই। আপনারা হাত দুটি বের করে আমার সঙ্গে করতালি দিয়ে বলুন, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ বাহ, বলে হারি, বলে হারি। কে ফাঁকি দিচ্ছে সব ক্যামেরায় ধরা পড়বে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ। এবার একসঙ্গে, যে জনা শ্রীকৃষ্ণ ভজে। আরেকবার, যে জনা শ্রীকৃষ্ণ। বাহ, এবার একসঙ্গে সবাই, ভজ শ্রীকৃষ্ণ কৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নামে রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নামে রে। বলুন কৃষ্ণ ভগবান কি, জয়। পুরী ধাম কি, ইন্দ্রদুম্নর হলো কি? হ্যাঁ? বাহ 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 বাহ। বলছি রাজা ইন্দ্রদুম্নের হলো কি, বলছে জয়। মানে কীর্তনিয়া যা বলবে বলুক, প্রভু তোমার জয়। আপনারা বড় চালাক। পুরো খই গোবিন্দায় নমঃ। বুঝেছি। এক কৃপণ ব্যক্তি জীবনে কোনোদিন কাউকে কিছু দান করেনি, এমনকি ভগবানের নামেও 2 পয়সা কিছু খরচা করেনি। সেই ব্যক্তি মেয়ের বিয়ে দিয়েছে খুব কষ্টে। হ্যাঁ, এবার মেয়ে শ্বশুর বাড়িতে মেয়েকে দেখতে গেছে, বুঝলেন? তা ভাবছে বাজারে মিষ্টি কিনতে গেলে 100 টাকা লেগে যাবে, দরকার নাই। ধান ছিল, ধান ভাজিয়েছে। ধান ভাজালে কি হয়? খই। খইয়ের আর কতটুকু দাম? ঘরেরই ধান, এই এতটা হয়েছে, ফুলে তো ফেপে যায়। হ্যাঁ, একবারে এক খোলা হয়ে গেছে। ওই নিয়ে যাচ্ছে মেয়ের বাড়ি, রাস্তায় দারুণ ঝড়, আর খই উড়ে পালাচ্ছে। আর খই যখন উড়ে যাচ্ছে, কৃপণ লোক আহা বুকটা ফেটে যাচ্ছে, আমার খই উড়ে পালাচ্ছে। ভাবছে জীবনে কোনোদিন গোবিন্দকে তো কিছু দিই নাই, যে খই উড়ে যাচ্ছে সেই খইটাকে বলছে, উড়ো খই গোবিন্দায় নমঃ। যা গোবিন্দ সেবাই যা যা। আপনারাও দারুণ চালাক। কীর্তনিয়া যা বলছে বলুক, অত শোনার দরকার নাই, প্রভু তোমার জয়। জয় রাধে। হ্যাঁ, এই ভাবটা মন্দ নয়। ওদিকে রাজার হলো কি, সকালে স্নান করেছে, কৃষ্ণ নাম করেছে, রাজবস্ত্র পরিধান করেছে, রাজ মুকুট মাথায় ধারণ করেছে, রাজদণ্ড হাতে নিয়ে সিংহাসনে বসে হুঙ্কার দিল, শোনো শোনো উড়িষ্যাবাসী, শোনো দিয়া মো, শোনো দিয়া নীল মাধব কোথায় আছে, আমি চাই দর্শন, আমি যাই দর্শন। ঢেড়ি পেটানো হলো। নীল মাধব খুঁজে এনে দেবে যে, 5টা গ্রাম আর 1000 স্বর্ণ মুদ্রা পাবে সে। আর কিছু মনে করবেন না মা, অতি লোভে ছি রামচন্দ্র, আমি বলি নাই, আপনারা বললেন। হ্যাঁ, অতি যেখানে ক্ষতি সেখানে। অনেকেই চলে এলো বাবা, হরি বল। কেন? নীলমাধব খোঁজার জন্য নয়, 5টা গ্রাম আর 1000 স্বর্ণ মুদ্রার জন্য। হরি বল।
যেখানে অতি সেখানেই ক্ষতি। অতি দর্পে হত লঙ্কা, অতি মানেছ কৌরবা, অতি দানে বলিবদ্ধ, অতি অত্যন্তম গর্হিত। অতি যেখানেই ক্ষতি সেখানে। হরিবল 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 হরিবল। সবাই এসেছে লোভে, কিন্তু একজন এসেছে নিষ্ঠাবান ব্রাহ্মণ। তিনি রাজার কুলপুরোহিত, নাম বিদ্যাপতি। এই বিদ্যাপতির আরো পরিচয় পরে পাবো। বিদ্যাপতি এসেছে রাজার কথা শুনে শুভ দিনে সবাই শ্রীহরি বলে শুভযাত্রা করিল। শ্রীহরি শ্রীহরি বলে শুভযাত্রা কইল। হরি শ্রী হরি বলে শুভযাত্রা কইল। চলে যা নীল মাধবের তরে চলে যায় 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 রে। মাধবে আনিবারে সবে চলে যা। শ্রীহরি শ্রীহরি বলি শোভাযাত্রা করিল। দেশে দেশান্তরে তারা ভ্রমিতে লাগিল। দেশে দেশান্তরে তারা ঘুরিতে লাগিল। দেশ দেশান্তরে তারা ভ্রমিতে লাগিল। পথে ঘাটে ছুটে যায় নীলমাধবের তরে। পথে ঘাটে ছুটে যায় নীলমাধবের তরে। পথে ঘাটে ছুটে যায় নীলমাধবের তরে। নীলমাধবে না পাইয়া ফিরে আইলো ঘরে। কেউ ফিরে না আইলা আইলো ফিরে ঘরে। নীলমাধবে না পাইয়া ফিরে আইলো ঘরে। নীলমাধবে না পাইয়া ফিরে আইলো ঘরে। যেমন গেল তেমন ফিরে এলো। কেন? হরি বল। আসলে মনে পাপ ছিল যে, লোভে পাপ, পাপে মৃত্যু। গেল ঝড় বৃষ্টি সংকট নেমে এলো। যারা গিয়েছিল লোভে তারা বলে নীলমাধব থাক মাথার উপরে, ভালোই ভালোই ঘরে যায়, এ লোভের দরকার নাই। সবাই ফিরে এলো, কিন্তু একজন ফিরে এলো না। রাজামশাই যখন দেখলেন যে সবাই ফিরে এসেছে, বলে তোমরা সবাই ফিরে এসেছো, একজন কোথায়? বলে মহারাজ সে ফিরে আসেনি। বলে সে যতক্ষণ না আসছে তোমাদেরকে আমি কারাগারে বন্দি করে রাখবো। পেলো, পরিণাম পেলো লোভের। আর যে একজন আসেনি তার নাম হলো বিদ্যাপতি। সে জানতো যে অধরা হরি তারে কে ধরিতে পারে, কে ধরিতে পারে, কে ধরিতে পারে, কে ধরিতে পারে। অধরা হরি তারে কে ধরিতে পারে। অধরা হরি তারে কে ধরিতে পারে। যদি কৃপা করে ধরা না দেয়, এই জগতে কারোর সামর্থ্য নাই তাকে ধরবে। সেও নিষ্ঠাবান। রাজা যেমন, বিদ্যাপতিও তেমন। ভগবানের চরণে তুলসী পত্র না দিয়ে জলগ্রহণ করত না। রাজ পণ্ডিত, রাজ পুরোহিত, সে মাথা পেতে দায়িত্ব নিয়েছে, মহারাজ হয় আমি নীলমাধবকে নিয়ে আসবো, আর না হলে এই পোড়া মুখ আমি আর কোনোদিন দেখাবো না। ঝড় থেমে গেল, বৃষ্টি থেমে গেল। এখন আপনারা যদি উড়িষ্যায় যান দেখতে পারবেন চারিদিকে রাস্তাঘাট, ঝাঁ চকচকে বিল্ডিং, কিন্তু তখন তো শুধু বন, পাথরে কাঁটায়
পা দিতে দিতে তার পা থেকে রক্ত গড়াচ্ছে, সে কিন্তু চলেছে একটাই উদ্দেশ্য, গিরিধারিলা আর কত আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে, আরে কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে, নয়নের ঝড়ে অবিরত, নয়নের ঝরে অবিরত, দর্শন দেবে বা কবে, গিরিধারিলা তুমি আড়ালে আড়ালে রবে, আরে কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। দেখা দাও ওহে নীলমাধব, হয় দেখা দাও, আর না হলে তোমার চরণে আমাকে একটু জায়গা দাও, আমি তোমায় খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়েছি প্রভু। দেখা যদি না দেবে ওগো নির্দয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়, দেখা যদি না দেবে ওগো নিরুদয়, গিরিধারিলা হে গিরিধারিলা গিরিধারি 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 গিরিধারিলা হে গিরিধারি হে গিরিধারিলা, দেখা যদি না দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়, আকুল আমার মরম ব্যথা, আকুল আমার মরম ব্যথা, কেন বা কাঁদাবে তবে, ও গিরিধারিলা তুমি আড়ালে আড়ালে রবে, আরে কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, দেখা দাও আড়ালে রবে, দেখা দাও ওহে গিরিধারী, দেখা দেখা দাও নীলমাধব, দেখা দাও। সন্ধে ঘনিয়ে এলো, ক্লান্ত পরিশ্রান্ত ব্রাহ্মণ বিদ্যাপতি এসে দাঁড়ালো এক পর্ণ কুটিরের কাছে।
একটা কুড়ে ঘর, আর সেই কুড়ে ঘরে প্রদীপ জ্বালিয়ে এক অপরূপা মেয়ে বেরিয়ে এলো। সন্ধ্যাবেলায় আপনারা কি করেন মায়েরা? প্রদীপ দেন। বাহ, এই সংস্কার আজকের নয়, অনেক আগের। প্রদীপ জ্বালিয়ে এসেছে একটা মেয়ে, অপূর্ব সুন্দর দেখতে, হরিবল। আর ওই প্রদীপটা নিয়ে তুলসী মন্দিরে নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো 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 তুলসী উলুধ্বনি হরি 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 বল। কৃষ্ণ প্রেয়সী নমো 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 তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো রাধা গোবিন্দ পদ রাধা গোবিন্দ পদে চারুভিলাসী নমো 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 তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো 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 তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো তাই তুলসী দেব্যই প্রিয়াই কেশবস্য কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমো নমো। এই যে আমি বড় ক্লান্ত, আমাকে একটু জল খাওয়াবে? চমকে উঠেছে ওই মেয়ে। এই বনে কোনোদিন দেখি নাই এরকম একটা মানুষ এসে আমার কাছে জল চাইছে। আপনি কে? আমি ব্রাহ্মণ, আমি পথভ্রষ্ট হয়ে পথ ভুলে এখানে এসেছি, আমি বড় ক্লান্ত, বড় পরিশ্রান্ত। তুমি কে? বলে আমি ললিতা। আমার পরিচয় শুনবে? সবেরের কন্যায় আমি, নামটি ললিতা। সগরের কন্যায় আমি, নামটি ললিতা। সবর রাজা বিশ্বাবসু হই মোর পিতা। সকল রাজা বিশ্বা বসু হই মোর পিতা। আমি সবর কন্যা, নাম আমার ললিতা। আমি আমার বাবাকে জিজ্ঞাসা করে আসি। ছুটে গেছে ললিতা বাবার কাছে। বাবা ক্যা হুয়া রে বিটিয়া, কি হয়েছে? বলে বাবা একজন এসেছে, বলে ব্রাহ্মণ, পথ ভুল করে এসেছে। হ্যাঁ, আচ্ছা বাত, আচ্ছা বাত। সবর জাতি মানে কি রকম জাতি জানেন? যারা আদিবাসী, মানে আমাদের ওদিকে জঙ্গলে দেখা যায়, আপনাদের এদিকে আছে? আছে কি কোথাও? নাই। হ্যাঁ, আদিবাসী বলা হয় তাদের। তাদের রীতি রেওয়াজগুলো একটু আলাদা। বলে দারুণ বাক্য, দারুণ কথা, ব্রাহ্মণ এসেছে, নিয়ে আয় নিয়ে আয়। পদ সেবা দিতে ভুলিস না, 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 যত্ন করতে ভুলিস না, সেবা দিতে ভুলিস না। ব্রাহ্মণ করতে ভুলিস না, সেবা দিতে ভুলিস না। ওই ললিতার কাছে খুব যত্ন পেল, আর যত্ন পেয়ে ক্লান্ত বিদ্যাপতি একটু সুস্থ হলো। আর ভাবছে গোবিন্দ যা করে মঙ্গলের জন্যই করে। মরে পড়ে থাকতাম বনে, এই মেয়েটার দেখা পেয়েছিলাম বলে আজকে কোনো রকমে আমি বাঁচলাম। আহা, এই মেয়েটার কাছে আমি খুব ঋণী, যদি কোনোদিন সুযোগ পাই এর ঋণ শোধ করব।
যা হয় ভালোর জন্য হয়। কি হ্যাঁ, ঘুমে নয়ন ঢুলু ঢুলু মা আমার। হ্যাঁ। কি ঠাকুমা, কি ঘুম মা, বলুন? যা হয় ভালোর জন্য হয় না? রাজা আর মন্ত্রী যাচ্ছে শিকার করতে, রাজার মন্ত্রী, আর সঙ্গে আছে সৈন্য। রাজার ঘোড়া এত জোরে গেছে, রাজাকে খুঁজতে গিয়ে মন্ত্রীও জঙ্গলের মধ্যে গেছে, কিন্তু বাকি সৈন্যরা পদ ভুল করেছে। এবার জঙ্গলের মাঝে রাজার মন্ত্রী, মন্ত্রী বলে রাজামশাই যা হয় ভালোর জন্য হয়। রাজার গেছে মাথাটি গরম হয়ে, যে পদ ভুল করে জঙ্গলে ঢুকলাম, আর যা হয় ভালোর জন্য, তোমার ব্যবস্থা করছি। রাজামশাই মন্ত্রীকে বলল চলো, মন্ত্রীকে সৈন্যদের হাতে তুলে দিয়ে বলে আমি একটু পরে আসছি, আগে এর ব্যবস্থা করো। এ বলেছে যা হয় ভালোর জন্য হয়। হরি বল। মন্ত্রী বলে রাজামশাই সত্যি যা হয় ভালোর জন্য হয়। রাজামশাই বলে তুমি যাও তো। আর এই যাও তো বলতে গিয়ে রাজামশাইয়ের নখটি গেছে উঠে, এক ঠোকা খেয়ে রক্ত পড়ছে পা থেকে। আর মন্ত্রীকে রাজামশাই বলছে দেখছো তোমার লগ্নটাই খারাপ, আমার পায়ের নখটা উঠে গেল। বলছে রাজামশাই যা হয় ভালোর জন্য। আরো রাগ মাথার উপরে, বলছে একে জেলে ভরো, এর মুখ দেখবো না। রাজামশাই সৈন্যদেরকে বললো একে নিয়ে গিয়ে জেলে ভরো। মন্ত্রীকে জেলে ভরেছে। রাজা ভাবছে একটু পরে যাব, আর একটু পরে বিপদ এলো। কি ডাকাতের দল অমাবস্যার রাতে ডাকাতি করতে যাবে, তার আগে ভাবছেন বলি দিলে ডাকাতি ভালো হয়। কি বলি? নরবলি। কাউকে দিতে হবে মায়ের চরণে বলি, খুঁজছে কাকে পায়। আর রাজা মশাইয়ের চেহারাটি ফার্স্ট ক্লাস, দেখতেও সুন্দর, আর নাদুস নুদুস চেহারা। বলছে এইরকম বলি হলে মা বেশি খুশি হবে। হ্যাঁ কে আছিস ধর। ধর ধর। রাজাকে ধরে ঘোড়া থেকে নামিয়ে একবারে জয় মা কালী বলে বেলপাতা খাইয়ে কাঠে মাথাটা ঢুকিয়েছে। যেই না খড়গটা তুলেছে, একজন বলছে সর্দার এ বলি যাবে না। যাবে না কেন? বলছে খুঁত আছে। মানে ওই পাটা ফেটে রক্ত পড়ছে, বলে খুঁত আছে। খুঁত যুক্ত দ্রব্য তো বলি দেওয়া যাবে না। রাজা দূর হ। রাজামশাই কোন রকমে প্রাণে বেঁচে ভাবছে মন্ত্রী তুমি ঠিকই বলেছিলে যা হয় ভালোর জন্য। যদি আমার পাটি না ফাটতো তাহলে তো আমার জয় নিতাই হয়ে গিয়েছিল। তাড়াতাড়ি গেছে মন্ত্রীর কাছে, মন্ত্রী আমার ভুল হয়েছে, আমার ভারী অন্যায় হয়েছে, তুমি ঠিকই বলেছিলে যা হয় ভালোর জন্য হয়। আমার ভাগ্যে পাটা ফেটেছিল, নলে আমার এখনই বলি হয়ে যেত। মন্ত্রী বলছে মহারাজ সত্যি যা হয় ভালোর জন্য হয়। আপনার তো পায়ে লেগেছিল, আপনি তো বলির যোগ্য নন বলে বেঁচে গেলেন। আমার তো কিছু হয় নাই। যদি আপনি আমাকে জেলে না রেখে নিজের সঙ্গে রাখতেন তাহলে আপনাকে ছেড়ে দিয়ে আমাকে তো বলির কাঠে ঢুকাতো। নিতাই গৌর হরি হরি হরিব। যা হয় ভালোর জন্য হয়। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, অনেক কটা দিন পার হলো। ললিতার কাছে ঋণী হয়ে রইল বিদ্যাপতি, খুব যত্ন করলো, মেয়েটার কাছে খুব সেবা পেল। এবার ভাবছে এবার সুস্থ হয়ে গিয়েছি, এবার আমাকে যেতে হবে গন্তব্যস্থানে। শেষ রাত, চোখটা বন্ধ করে আছে, কিন্তু চিন্তা ওই একটাই, নীলমাধব নীলমাধব নীলমাধব। হঠাৎ কানে এলো সবর রাজা বিশ্বা বসু তার মেয়ে ললিতাকে ডাকছে, ললিতা সাজিয়ে দিয়েছিস মা? হ্যাঁ বাবা সাজিয়ে দিয়েছি। বেশ, তবে আমি আসি, আমার আরাধ্য দেবতা চাঁদু বোঙা দেবতাকে পূজা করে আসি। চমকে গেছে। তবে এতদিন পরে তুমি আমায় দেখা দেবে নীলমাধব?
কৃষ্ণ কত বড় চতুর, যেজন কৃষ্ণ ভজে সে আরো বড় চতুর। চাতুরালি না করলে তো হরিভজন হয় না। তুমি আমার অপরাধ ক্ষমা করো প্রভু, আমিও একটা চালাকির আশ্রয় নিতে যাচ্ছি। বিদ্যাপতি ললিতার কাছে গিয়ে বলে, ললিতা তুমি আমার খুব সেবা যত্ন করলে, আমি না তোমাকে ভালোবেসে ফেলেছি। হ্যাঁ, না না, ছি 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 বাবু, আপনি ব্রাহ্মণ, আমি সবর কন্যা, আমার ছোট জাত, আপনি উচ্চকুল। বলে, কি বললে তুমি? কাজে কি বরণ কুলে, মনে কাজে কি বরণ কুলে। রে মন কাজী কি বদন কুলে, রে মন কাজী কি বদন কুলে। যে কুলে তোমার জন্ম হোক না, যে কুলে তোমার জন্ম হোক না, ভক্তি সকলি মূলে। রে মন কাজী কি বদন কুলে, রে মন কাজী কি বদন কুলে। কপিকুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভক্তিরাজ। মনে রে কপিকুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভক্তরা। রাক্ষস হইয়া বিভীষণ বৈশে, ভক্তি সভার মান। রাক্ষস হইয়া বিভীষণ বইছে, ভক্তি সভার মান। বলো বিদুরের কি কুল ছিল, বিদুরের কি কুল ছিল, যার ঘরে কৃষ্ণ সেবা করিল। বিদুরের কি কুল ছিল, যার ঘরে কৃষ্ণ সেবা করিল। বিদুরের কি মা কুল ছিল, শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারে, শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী। কুলের গরব না। শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী, কুলের গর্ব নাই। কহে প্রেমানন্দে যে করে গরব, নিতান্ত মূরখ হয়। কহে প্রেমানন্দে যে করে গর্বে, নিতান্ত মূর্খ হয়। ওগো জাতি কুলে কাজ কি আছে, জাতি কুলের কাজ কি আছে, জাতি কুলের কাজ কি আছে। জাতি কুলের কাজ কি আছে। আকুলে তারে ডাকতে না পারিলে, জাতি কুলে কাজ কি আছে, আকুলে তারে। না ডাকিলে, জাতি কুলের কাজ কি আছে, আকুলে তারে। না ডাকিলে, ওগো কুলে কি গোবিন্দ মেলে। আকুলে তারে। না ডাকিলে, কি গোবিন্দ মেলে, আকুলে তারে। না ডাকিলে, কি গোবিন্দ মেলে। আকুলে তারে। না ডাকিলে, বলো জাতি কুলে কাজ কি আছে। কহে প্রেমানন্দ যে করে গরম, নিতান্ত মূর্খ হয়। আমার ভালোবাসাটা একবারে খাঁটি। ভালোবাসা তো তাকেই যায় যার বাসাটা ভালো। তোমার মতো নারী যদি আমার সঙ্গিনী হয়, হ্যাঁ, ভজন সঙ্গিনীটি যদি অনুরাগী হয়, তাহলে ভজন পথে তার জয় জয় হয়। আমি তোমাকে বিয়ে করতে চাই। এই আনন্দের খবরটা মুখ ভরা হাসি নিয়ে ললিতা গিয়ে বলল বাবার কাছে, বাবা বাবা, ওই ব্রাহ্মণ ঠাকুর বলেছে আমাকে বিয়ে করবে। ললিতার হাত ধরে বলছে, দেখ মা, ছোট্টবেলায় মাকে হারিয়েছিস, আমি তোর বাবা, আমি তোর মা, কিন্তু ব্রাহ্মণের ছেলে তোকে বিয়ে করবে এটা শুনে আমার কেমন সংশয় হচ্ছে। ওর মনে কোনো পাপ নেই তো? না না বাবা, তার মতো মানুষ হয় না, সে মানুষ নয়, দেবতা। বলে বেশ, তোর খুশিতেই আমার খুশি। খুব ধুমধাম করে বিয়ের আয়োজন হলো। ঢাক বাজে, ঢোলক বাজে, মা দোলের বল। ঢাক বাজে, ঢোলক ধ্বনি, বাজে, মা দোলে দিব। ঢাক বাজে, ঢোলক বাজে, মা দোলে দিব। কি আনন্দ রে,
ললিতা বিয়েতে আনন্দ ধরে না উলুধ্বনি হরিব আর ধরে না ঢাক বাজে ঢোলক বাজে মাদলে দিব ললিতার বিয়ে হলো আনন্দের ললিতার বিয়েতে আনন্দেরই কেহ নাচে কেহ নাচে কেহ নাচে কেহ গায় কেহ দেয় তালি কেহ নাচে কেহ গায় কেহ দেয় তালি কেহ নাচে কেহ গায় কেহ দেয় তালি কেহ কেহ বাহু তুলে করে জয়ধ্বনি কেহ কেহ বাহু তুলে করে জয়ধ্বনি কেহ কেহ বাহু তুলে করে জয়ধ্বনি আনন্দ ধরে না আনন্দ ধরে না ললিতার বিয়ে হলো আনন্দ ধরে না ললিতার বিয়ে হলো আনন্দ ধরে না ললিতার বিয়ে হলো সবাই হরি 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 বল ললিতার বিয়ে হলো হরি 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 বল ললিতার বিয়ে হলো হরি 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 বলো ললিতার বিয়ে হলো সবাই হরি 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 বলো ললিতার বিয়ে হলো সবাই হরি 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 বলো আরে আনন্দ ধরে না কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি বলুন বিদ্যাপতি কি পুরীধাম কি ওদিকে হলো কি জয় নয় বিয়ে কি হলো বিয়ে ভালোবাসাটা কি বিবাহ বয়হর্ষি বয়াকার হ বয়হর্ষি মানে বিপদ বয়াকার মানে বাড়ানো হ মানে হলো বিবাহ মানে বিপদ বাড়ানো যারা বাড়িয়েছে তারা হাসছে আর যারা বাড়াবো বাড়াবো করছে তারা ভাবছে কি করব কোনো চিন্তা নাই বিপদ কেটে যাবে ভজনের সংসার করতে হয় হরি বল জয় রাধে হ্যাঁ বিয়েতে খুব আনন্দ তারপরে সেই মধুর রাত মধুচন্দ্রিমা আহা ফুলসজ্জার রাত খুব সুন্দর করে সাজানো চারিদিক স্বামীর অপেক্ষা করছে ললিতা স্বামী এসে ললিতার পাশে বসে ললিতার কাছে বলছে আজ এই মধুর দিনে আমি যদি তোমার কাছে কিছু চাই তুমি আমাকে দেবে বলে স্বামী অন্নদানে পিতা সম রতিদানে পতি পিণ্ডদানে স্বামী পুত্র স্বামী অগতির গতি স্বামীর উপদেশ গুরুতুল্য স্বামী সেবাতে দেব সেবা স্বামী রোগের ওষুধ সম স্বামী বিপদেতে ভ্রাতা আপনার আদেশ শিরোধার্য আপনি আমাকে আদেশ করুন বলে তোমার বাবা যে ঠাকুরের পূজা করে আমি যেদিন থেকে তোমাদের কথা শুনেছি আড়াল থেকে আমার মনের স্বাদ হয়েছে আমি সেই ঠাকুর দর্শন করব আমি তো তোমাদের পরিবারের একজন আমি তো তোমার বাবার জামাই আমি দেখতে চাই তুমি আমাকে ওই ঠাকুর দর্শন করার ব্যবস্থা করে দাও স্বামী এ আপনি কি বললেন আমার বাবা তো আজ অবধি তার আরাধ্য নীলমাধবকে কাউকে দেখায়নি আমি বাবাকে বলতে পারবো না আমার বাবা এটা মেনে নেবে না বেশ আজ এই মধুর রাত্রিতে যদি স্বামীর আদেশ পালন করতে না পারো স্বামীর কথাই না রাখতে পারো আমি দেহত্যাগ করবো গিয়ে নদীর জলে এই অপমান আমি সহ্য করব না আমি আজ অবধি ব্রাহ্মণ সন্তান আমি কেউ অপমান করেনি তুমি আমাকে এত বড় কষ্ট দিলে আমি আমার দেহত্যাগ করব না না স্বামী আমি এক্ষুনি বাবার কাছে যাচ্ছি ফুলসজ্জার মধুর রাত স্বামীর শয্যা ত্যাগ করে কাঁদতে কাঁদতে গেল ললিতা বাবার তরে বাবার পা দুটো জড়িয়ে ধরে ললিতা কাঁদছে বাবা ছোটবেলা থেকে মায়ের মুখ দেখি নাই মনে নাই আমার মায়ের মুখ
তুমি আমার বাবা, তুমি আমার মা। আমি যা চেয়েছি তুমি ছোটবেলা থেকে আজ অবধি সব ইচ্ছা পূরণ করেছো। আমি যাকে বিবাহ করতে চেয়েছি তুমি তাকেই আমার স্বামী রূপে স্বীকার করেছো। কিন্তু বাবা, আজকে আমি তোমার কাছে পায়ে ধরে বলছি, আমার স্মৃতি সিঁদুর তুমি রক্ষা করো। কি বলছিস মা? কি হয়েছে মা? বল, ওঠ, চোখের জল মোছ। এই তোর চোখের জল আমি কোনোদিন দেখি নাই। বল, আমি কি করব বল। বাবা, আমার স্বামী বলেছে তোমার আরাধ্য নীলমাধবকে একবার দেখতে চাই। না, যেতে পারে না বাবা। বাবা, তুমি যদি এই ইচ্ছা পূরণ তার না করো, সে আত্মহত্যা করবে। বাবা, আমাকে বাঁচাও। আমি আগেই বুঝেছিলাম সে ব্রাহ্মণ। কেন একটা ব্রাহ্মণের ছেলে শবর কন্যাকে বিয়ে করতে চাইবে? তুই আমার কথা শুনলি না মা? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বেশ, আমার কাছে আমার আরাধ্য নীলমাধব সর্ব থেকে প্রিয়, কিন্তু আজকে তোর খুশির জন্য আমি রাজি। আমার একটাই ভয়, সে তো ব্রাহ্মণ, ব্রাহ্মণের ভক্তি আছে, তার ভক্তিতে বাধা পড়ে যদি আমার নীলমাধব আমাকে ছেড়ে তার কাছে চলে যায়। সে যদি কোনো কপটতার আশ্রয় নিয়ে এখানে ছিল, তার অভিসন্ধি পূর্ণ হলে সে যদি এখান থেকে চলে যায়, বেশ, তাকে বল আমি কালকেই নিয়ে যাব তাকে, কিন্তু তার চোখ বাঁধা থাকবে। এখান থেকে চোখ বেঁধে নিয়ে যাব, আর সেইখানে গিয়ে আমি চোখের পর্দা খুলব। স্বামীর কাছে ফিরে এসে ললিতা চোখের জল মুছে স্বামীকে বলছে, স্বামী, ব্যবস্থা আমি করেছি। বাহ বাহ, আমার তোমার উপর বিশ্বাস ছিল ললিতা। বাহ বাহ, তুমি সত্যি সোনুরি নারী। তোমার জয় হোক, তোমার জয় হোক, তোমার জয় হোক। কিন্তু আমার বাবা বলেছে চোখ বন্ধ করে নিয়ে যাবে, দর্শন করাবে, আবার চোখ বন্ধ করে ঘরে নিয়ে আসবে, যাতে রাস্তাটা তুমি খুঁজে না পাও। তুমি রাজি তো? বেশ বেশ, ঠিক আছে, কোনো অসুবিধাই নাই। আমি তো দর্শন করব, রাস্তা জেনে আমার লাভ কি? আমার মনে তো কোনো পাপ নাই। ললিতাও খুব খুশি হলো। ললিতা যখন চলে যাবে, হাতটি ধরেছে বিদ্যাপতি। ললিতা, জামাইকে নিয়ে শ্বশুর যাবে, তাও জামাইয়ের চোখ বন্ধ থাকবে। পথে ঘাটে নানা বিপদ, কোনো অঘটন ঘটে যেতে পারে, কত রকমের দোষ আছে রাস্তায়। তুমি আমার হাতে এক মুঠো সর্ষে দিয়ে দিও। হ্যাঁ, সর্ষে নিয়ে কি হবে স্বামী? বলে ওই সর্ষে নিয়েই তো কাজ হবে, সর্ষের ভয়ে তো ভূত আসে না। বলে সর্ষে কি করবে? বলে আমি ছড়াতে ছড়াতে যাব, আমি ছড়াতে ছড়াতে যাব। কিছু বললে স্বামী? না না, সর্ষে দিয়ে ভূত তাড়াবো, সরষে দিয়ে ভূতে তাড়াবো। বাইরে বলছে সর্ষে দিয়ে ভূত তাড়াবো, আর ভেতরে বলছে এই সর্ষে দিয়ে আমি কি করব? বুঝতে পারবে, ছড়াতে ছড়াতে যাব, আমি ছড়াতে ছড়াতে যাব। যাবার রাস্তা করে নেব, ছড়াতে ছড়াতে যাব। নিতাই গৌর হরি হরি বল। রাস্তা করে দেব, ছড়াতে ছড়াতে যাব। হরি বল হরি বল। চালাকি করে কোনো মহান কাজ হয় কি? হ্যাঁ, তুমি ভেবেছ কি মনে এই ভুবনে তুমি যাহা করে গেলে কেহ জানে না, বারে বারে আর আশা হবে না। রে মোনা মা, হরি হরি বল। বারে বারে আশা হবে না। ওরে মোনা মা, বারে বারে আশা হবে না। তুমি যাহা
আসিয়া হেথায় চিত্রগুপ্ত লিখিয়া রাখিলেন খাতায়। তুমি যাহা করে গেলে আসিয়া হেথায় চিত্রগুপ্ত আসিয়া লিখিল খাতা। তোমার বিচার করিবে সেই দেবতা, বিচার করিবে সে দেবতা। তার কাছে ফাঁকি চুকি কিছু চলে না। বারে বারে হরি হরি আশা হবে না রে মোনা, বারে বারে আশা হবে না ওরে মন আমার বারে বারে আর আশা হবে না। চালাকি আশ্রয় করলো, কিন্তু চালাকির ফল শেষে আমার নীলমাধব দিল। এই চোখটা বেঁধেছে আর চোখ বেঁধে জামাইকে নিয়ে যাচ্ছে। কই জামাই বাবা ধন, এই যে। এবার সত্যি করে বলুন জামাই দেখতে কেমন? দেখতে একদম সাদা দুধ গো। এই বাবা কি রং! ওই বাবা ধন এসো এসো। চাঁদ বদন চলো যাই। সুন্দর করে জামাইকে বেঁধেছে আর বলছে জামাই চলো। হ্যাঁ আপনারা বলবেন আমার সঙ্গে? হ্যাঁ হরি বলবো আর মদন মোহন হেরবো গো। হরি বলবো হরি হরি বল। হেরি বলবো, হরি বলবো আর মদন মোহন হেরি বলবো, হরি বলবো আর মদন মোহন হেরি বলবো। হরি বলবো, হরি বলবো, হরি বলবো আর মদন মোহন হেরি বলবো। হরি বলবো আর মদন মোহন হেরি বলবো। এইভাবে ব্রজের পথে, এইভাবে ব্রতের পথে, এইভাবে ব্রজের পথে এইভাবে ব্রতের পথে চলবো গো। হরি বলবো, হরি বলবো, হরি বল। হরি বলবো আর মদন মোহন হেরি বলবো। হরি বলবো আর মদন মোহন হেরি বলবো। যাবো গো ব্রজেন্দ্রপুর, যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপীর চরণ যাব গো নকুল। ব্রজেন্দ্রপুর, হব গোপী চরণের নকুল। ওই চরণে মধুর মধুর, ওই চরণে মধুর মধুর, ওই চরণে মধুর ওই মধুর চরণে মধুর মধুর। বাজবো গো। হরি বলবো আর মদন হরি মোহন হেরি বলবো। হরি বলবো আর মদন মোহন হেরি বলবো। হরি বলবো আর মদন মোহন হেরি বলবো। কহে নরোত্তম দাস কহে নরোত্তম দাস, মোর মনের এই কহে অভিলাষ, নরোত্তম দাস মোর মনে এই অভিলাষ। আমি আর কবে ব্রজে বাস, আর কবে ব্রতে বাস, আর কবে ব্রজে বাস আর কবে ব্রতে বাস। করবো গো। হরি বলবো আর মদন মোহন হেরি বলবো। হরি বলবো আর মদন মোহন হেরি বলবো। আর মদন মোহন হেরি বলবো। এদিকে গাইছে বিদ্যাপতি হরি বলবো বাঁকা মদন মোহন হেরবো গো, আর মনে মনে বলছে মাঝে মাঝে সর্ষের বীজ ছড়াবো গো। ললিতা দিয়েছে এক মুঠো সর্ষে হাতে, আর সোজা পথে যখন যাচ্ছে মাঝে মাঝে একটা করে সর্ষে ছড়াচ্ছে, আর যখনই বাঁক ঘুরছে তখন দুটো করে সর্ষের দানা দিয়ে দিচ্ছে। কি চালা! হ্যাঁ, রাস্তাটি ছিল কাদা ভিজে, সর্ষে পড়েছে, হ্যাঁ সুন্দর। আর এদিকে সর্ষেও আস্তে আস্তে চারা গাছ হতে শুরু করেছে। জয় রাধে। এদিকের কাজ সেরে ওইদিকে যখন গেছে, চোখটা খুলে দিয়েছে, দর্শন করেছে নীলমাধবকে। আর নীলমাধবকে দর্শন করে বিদ্যাপতি বাকরুদ্ধ হয়ে গেল। কারণ ওই দেবতার নাম ছিল চাঁদু বঙ্গা দেবতা, যে দেবতাকে আজকে নীলমাধব রূপে আমরা দেখি।
নীলমাধব দর্শন করলো, চোখের জল ফেললো। বিদ্যাপতি যেমন ভাবে গিয়েছিল তেমন ভাবে ফিরে এলো। কয়েকটা দিন ললিতার কাছে পার করলো, কিন্তু তার মন অস্থির হয়ে গেছে। ঠিক একদিন পূর্ণিমার রাত দেখে সবাই যখন ঘুমাচ্ছে, বিদ্যাপতি পথ ধরল। বিদ্যাপতি পথ ধরল, সোজা ছুটে পথ চলিতে আর বলিতে, হরি হরি বল। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, ও পথ চলিতে আর বলিতে, তুমি গাহো গাহো তার নাম, কৃষ্ণ নাম মধু নাম। তুমি গাহো গাহো তার নাম, কৃষ্ণ নাম মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সন্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। সন্মুখে আধারাতি, তুমি যে পথ যাত্রী। পথ চলিতে তার না, কথা বলিতে তার না, পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। কৃষ্ণ নাম মধু নাম, পথ চলিতে তার নাম, তার নাম। কথা বলিতে তার নাম। কৃষ্ণ নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাহো গাহো তার নাম, কৃষ্ণ নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। যদি কেউ অসুচি থাকে, যদি কেউ অশুদ্ধ দেহে থাকে, যদি নারী রজস্বলা হয়ে মন্দিরে যাওয়া, দেব সেবা বৈষ্ণব সেবা থেকে বিরত থাকে, যে কোনো অশৌচ বা অশুদ্ধি অবস্থাতে থাকাতে গুরু মন্ত্র, বীজ মন্ত্র জপ করা অনুচিত, উচিত নয়। কিন্তু যে কোনো পরিস্থিতিতেই হরি নাম করা যায়। নিতাই গৌর হরি হরি বল। এই জন্য এত অর্থ ব্যয় করে এই হরিনাম সংকীর্তনের আয়োজন হয়, বুঝলেন মা? গুরুমন্ত্র যে জপ করবে তার উদ্ধার হবে, কিন্তু তার সন্তানের হবে না, তার বাবারও হবে না। তা বলে কি গুরু আশ্রয় নেব না? নিশ্চয়ই নেব। নিজের ভজনের পথ অনেক বড়, আমাকে তো গুরু কৃপায় তাড়াতাড়ি যেতে হবে। ধ্রুব ডাকছে, পদ্মলোচন হরি দেখা দাও। ভগবান অস্থির, নারদ মুনিকে বলছেন, নারদ তুমি যাও, তুমি গুরুরূপে ধ্রুবকে কৃপা করো। নারদ এসে যখন কৃপা করলো, তখন ভগবান এসে ধ্রুবর কাছে ধরা দিল। নিতাই গৌর হরি 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 বল। এখানে গুরুর মাহাত্ম্য ভগবান নিজেই জগৎকে দেখালো। হরি বল। তাহলে গুরু ভজন করব, গুরু নাম করব, কিন্তু মনে রাখতে হবে কলি শ্রেষ্ঠ নাম হরিনাম। হরিনাম যদি বাড়িতে একজন গায়, যতজনের কানে যায়, হরিবাসরে যদি আমি গাই, যত দূরের ধ্বনি যায় তত দূরের কল্যাণ হয়। নিতাই গৌর হরি হরি বল। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি অস্তিতে, প্রতি যন্ত্রিতে বলো না তুমি গাহো গাহো তার না, কৃষ্ণ না মধু না। তুমি গাহো গাহো হরি হরি বল। কৃষ্ণ নাম মধুরী নাম। পথ চলিতে আর বলিতে,
চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। মহারাজ ইন্দ্রদুম্ন কি জয় মহারাজ ইন্দ্রদুম্ন কি জয়। মহারাজ ইন্দ্রদুম্ন কি জয়। বিদ্যাপতি বিদ্যাপতি তুমি কোথায় ছিলে? আহা, আমার মনে বড় সংকট ছিল তোমায় নিয়ে, আমার মনে বড় সংশয় ছিল তোমায় নিয়ে, তোমার হলো কি? কিন্তু আমি তোমাকে দেখে মরা দেহে প্রাণ পেলাম। বিদ্যাপতি তোমার মুখে হাসি, তোমার এই মুখ ভরা হাসি দেখে আমার অনুমান হচ্ছে তুমি কোনো শুভ বার্তা এনেছো। বিদ্যাপতি বলো বলো বলো, তুমি কি বার্তা এনেছো বলো। মহারাজ হে মহারাজ হে, অনেক দিন দেশ দেশান্তরে ঘোড়ার পর অবশেষে আমি দেখা পেয়ে গেছি। আমি দেখা দেখা পেয়ে গেছি। আমি দেখা পেয়ে গিয়েছি। মহারাজ আমি দেখা পেয়ে গেছি। ওই জগৎ বন্ধু জগন্নাথের আমি দেখা পেয়ে গেছি। হ্যাঁ, তুমি দেখেছো দেখেছো? হ্যাঁ মহারাজ, আমি আমার এই দু নয়নে দেখেছি। তবে আর দেরি নয়, চলো আমরাও যাই। মহারাজা গেলেন সেই পথ ধরে, যে পথে সর্ষের দানা ছড়ানো ছিল, সেই দানা থেকে আস্তে আস্তে চারা গাছ অঙ্কুরিত হলো। সর্ষের দানা থেকে চারা গাছ হয়েছে সেই পথ ধরে ওই ব্রহ্মাদ্রি পর্বতে গিয়ে গুহার ভেতরে যখন তারা প্রবেশ করেছে, দেখে নীলমাধব নাই। বিদ্যাপতি মহারাজ, তুমি আমাকে নীলমাধব দেখাতে এসেছো? কোথায় নীলমাধব? মহারাজ আমি এখানে নীলমাধব দেখেছি। অবশেষে দৈববাণী হলো, হে মহারাজ ইন্দ্রদুম্ন, তোমার রাজপুরোহিত ছলনার আশ্রয় করে আমাকে এখান থেকে নিয়ে যেতে চাইছে। কিন্তু আমি যে ভক্তের কাছে ভক্তিতে বাঁধা পড়ে আছি, তার ভক্তির কথা তোমাকে বলি শোনো। জাতিতে সে শবর, নাম তার বিশ্বা বসু। শবরের কাজ হলো অস্ত্র নিয়ে পশু শিকার করা। পশু শিকার করতে করতে আমাকে সন্ধান পেয়ে নিজের যেমন সামর্থ্য আমার পূজা শুরু করে। আমি যুগ যুগ ধরে আছি এই ব্রহ্মাদ্রি পর্বতের গুহাতে। আমি একদিন বললাম বিশ্বা বসুকে, ছি তোমার গা থেকে গন্ধ আসে, তুমি ওই হাতে আমার পুজো দেবে না? বিশ্বা বসু বলে, প্রভু আমি শবর, পশু শিকার করে মাংস আহার করি, এছাড়া আর আমার ক্ষুধা নিবারণের অন্য কোনো পথ আমি পাই না। তুমি যদি আমি পশু শিকার করি, মাংস আহার করি বলে আমার হাতে পূজা না নাও, আমি আজ থেকে ফলাহার বিনা অন্য কোনো আহার গ্রহণ করব না। জাতিতে শবর হয়েও মাংস আহার বর্জন করে শুধু ফলাহার করে আমার পূজার তরে আমাকে ভালোবেসে গান্ধারীর অভিশাপ, তার পুত্র সাম্যকে দেওয়া দুর্বাসা মুনির অভিশাপ,
এই দুই অভিশাপের কারণে যদুকুল ধ্বংস হবে, দ্বারকা সমুদ্রের তলায় যাবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ বসলেন শেষবারের মতো বংশীবাদন করতে বৃক্ষের উপরে। আর জরাবেদ, যিনি পূর্বজন্মে ছিলেন বালিপুত্র অঙ্গদ, তার পিতা বালিকে হত্যা করেছিল রামচন্দ্র ছলনা করে, রামচন্দ্রের ভক্ত ছিল সে, সেই কালে প্রতিশোধ নেয়নি, কিন্তু বলেছিল প্রভু আমার পিতার প্রতিশোধ যেন আমি কোনো যুগে নিতে পারি। ভগবান বলেছিলেন আমি কৃষ্ণ হব, তুই জরাবেদ হবি, তোর হাতেই প্রাণ দিয়ে আমি নিজের প্রতিজ্ঞা পূর্ণ করব। জরাবেদ বাণ মারল, কৃষ্ণ ভগবান লীলা সংবরণ করলেন। এরপর কি হয়েছিল খুব মন দিয়ে শুনবেন। কৃষ্ণ ভগবানের সৎকার করেছিল কে? কে? যারা দ্বারকায় যাবেন, ভেট দ্বারকায় যাবেন, ভালকা তীর্থে যাবেন, জায়গাগুলো বুঝতে পারবেন। গুজরাট যাবেন, দ্বারকা নগর যেটি কৃষ্ণের রাজধানী সেটি সমুদ্রের তলায়। ভেট দ্বারকা, আচ্ছা ভালকা তীর্থ সেই জায়গা যেখানে কৃষ্ণের প্রাণ যায় জরাবেদের কাছ বানে। ধ্যানস্থ হয়ে বলরাম যেখানে লীলা সংবরণ করেছিলেন সেই জায়গাও দেখতে পাবেন। কৃষ্ণ ভগবানকে ওই যে সমুদ্রং পশ্চিমঙ্গত্র সরস্বতী সঙ্গম মারাধৌত দেবী কান্তে বাকুস্বতী, তিনটে নদীর একত্র নাম হলো প্রভাস নদী। এই যে প্রভাস তীর্থ, প্রভাস যোগ্য নামগুলো শোনেন, তিনটে নদী এক হয়ে হয়েছে প্রভাস। যেমন গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী, ঠিক তেমনি হিরণ্য কপিলা আর সরস্বতীর একটি শাখা, এই তিনটি নদী এক হয়ে হয়েছে প্রভাস নদী। সমুদ্রে মিশেছে ওই আরব সাগরে। সেই নদীর তীরে কৃষ্ণ ভগবানের দেহটিকে সৎকার করল অর্জুন। অর্জুনের ছিল সেই ভাগ্য যে কৃষ্ণ ভগবানের এই নরদেহটাকে সৎকার করেছিল। সব কিছু পুড়ে গেলেও, পঞ্চভূতে মিশে গেলেও শেষ অংশটা ভগবানের সত্তাটা শেষ হয়নি। কেউ বলে নাভি, কেউ বলে হৃদয়, সেটা শেষ হয়নি। সেটাকে অর্জুন সমর্পণ করেছিল সাগরের জলে। একটা কথা জানবেন সবাই, সাগরে যদি বহুদিন অনেক কিছু থাকে, বহুদিনের যুগান্তরে জীবাশ্মের সৃষ্টি হয়। এগুলো যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে তারা ভালো জানবে। সেই সাগরে নিক্ষেপ করা ভগবানের শেষ অংশ আরব সাগর থেকে এলো। ভারতের মানচিত্রটা দেখবেন, এই পশ্চিম থেকে আস্তে আস্তে শ্রীলঙ্কার ওই জায়গা দিয়ে এসে পৌঁছালো বঙ্গোপসাগরে। দারুব্রহ্ম কাষ্ঠ হয়ে ঠিকলো পুরুইর সমুদ্রে। আর সেই দারুব্রহ্ম কাষ্ঠ আনা হলো, সেই দারুব্রহ্ম কাষ্ঠ থেকে নির্মাণ করার জন্য জগন্নাথের মূর্তি সমস্ত ভালো ভালো মিস্ত্রিদের ডাকা হলো, কিন্তু কেউ পারে না নির্মাণ করতে। কেন? আজ অবধি জগন্নাথ দেখতে কেমন তা তো কেউ দেখেনি। নিতাই গৌর হরি বল। কি মূর্তি বানাবো দেখেনি তো তাকে কেউ। এলেন স্বয়ং বিশ্বকর্মা, বৃদ্ধ মিস্ত্রি ভাস্করের রূপ ধরে এসে 21 দিন সময় নিয়ে নির্মাণ করা হয়েছিল মন্দির। সেই মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা হবে। বিগ্রহ নির্মাণ করার জন্য ঢুকলেন বিশ্বকর্মা। আওয়াজ এলো কয়েকদিন, ঠক ঠক ঠক। নির্মাণ কার্য হচ্ছে ভেতরে। ইন্দ্রদুম্ন রাজা, মা গুন্ডিচা এবং রাজ পরিবারের সবাই অপেক্ষা করছে বাইরে, কবে বেরিয়ে আসবে আর কবে জগন্নাথকে আমরা দেখতে পাবো। 14 দিন পরে আর কোনো শব্দ হচ্ছে না। 14 দিন হয়ে গেছে আর শব্দ নাই। রানী গুন্ডিচা ভাবলো বৃদ্ধ বোধহয় অভুক্ত হয়ে মারা গেছে।
কোনো কথা না শুনে রানী গুন্ডিচা রাজামশাইকে বলে দ্বারোদ্ঘাটন করালেন। আর দেখা গেল কি মধ্যখানে সুভদ্রা ভগ্নী, তার দক্ষিণে বলরাম, মধ্যখানে হরি হরি বল। সুভদ্রা ভগ্নী, দক্ষিণে বলো রাম। হরি বল। বাম পাশে বিরাজ করেন শ্রী জগন্নাথ না। হরি হরি বল। ওই বামে পাশে বিরাজ করে যারে জগন্নাথ না। ওই বামে পাশে বিরাজ করে যার নামে জগন্নাথ। বলে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তুমি তো জগতের নাম। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, তুমি তো জগতের নাম। ভক্ত বাঞ্ছা কল্পতরু, তুমি তো জগতের নাম। ভক্তবাঞ্ছা কল্পতরু, তুমি তো জগতের নাম। ভক্তবাঞ্ছা কল্পতরু। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, দক্ষিণে পাশে বিরাজ করে নাম জগন্নাথ। চিত্রটা দর্শন করুন। মধ্যখানে সুভদ্রা ভগ্নী, বোন সুভদ্রা, দক্ষিণে বলরাম। রথ যারা যান রথে পুরী দেখতে পাবেন জগন্নাথের রথটা সব থেকে বড়, তারপরে বলরামের, তারপরে সুভদ্রা। হরি বল। নন্দী ঘোষ, তালধ্বজ, দর্পদলন, তিনটি রথের নাম। জগন্নাথের রথের নাম নন্দী ঘোষ, বলরামের রথের নাম তালধ্বজ, আর সুভদ্রা রথের নাম দর্পদলন। কে? হরি বল, হরি বল, হরি বল। জগন্নাথের রথ 44 ফুট, বলরামের রথ 43 ফুট, সুভদ্রার রথ 42 ফুট। মনে থাকবে? চিনতে পারবেন? বাহ, খুব সুন্দর। হরি হরি বল। জগন্নাথের রথের রংটা কেমন? কি চাদরের রং কেমন বলুন? এটা তোলা রইল। এটা জানার জন্য সবাই ওই মোবাইলে আজে বাজে জিনিস না দেখে ঘরে গিয়ে আগে ওইটাই দেখবেন। এটা দিলাম একটা কাজ। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। বলে দিলে তো জানার আগ্রহ থাকবে না। এটা আমি দিলাম, ঘরে গিয়ে সবাই দেখবেন কোন রথটা কার, জানবেন, মুখস্থ করবেন। এগুলো জানা দরকার আছে। কে কোথায় কি মাংস খাচ্ছে, কার বরের সঙ্গে অসুবিধা হচ্ছে, ঘুমের ওষুধ খেয়ে ঘুমের ভান করে পড়ে দিচ্ছে। বলুন, কে কোন কেসে কোন ইউটিউবার জেলে যাচ্ছে, এই সব না করে এগুলো সন্ধান করুন। কাজের কাজটি হবে। বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। মোবাইলে কীর্তন শুনে কত মানুষ ভক্ত হচ্ছে, আবার মোবাইলে চুরিবিদ্যা শিখে কতজন ব্যাংক অ্যাকাউন্ট লুট করছে। যার যেমন ভাব তার তেমন লাভ। যে মূর্তি দেখলো সেই মূর্তি দেখে কাঁদছে ইন্দ্রদুম্ন রাজা। হে জগন্নাথ, এ আমি কি দেখছি? তোমার হাত কোথায়? তোমার পা কোথায়? তোমার চোখ এমন এমন বড় বড়, তোমার চোখে পলক নাই। এই মূর্তিতে তুমি কেন দেখা দিলে প্রভু? এ তোমার কি রূপ? এটাই আমার জগন্নাথ রূপ।
এই রূপেই জগতে আমি প্রতিষ্ঠিত হব, এটা আমার ইচ্ছা। আর এই রূপ প্রথম দেখেছিল নারদ মুনি। শুনবেন? বলবো কেন জগন্নাথ দেখতে অমন? আমি যতগুলো তথ্য বলছি সব মনে থাকবে তো? যে জন শুনবেন সেজন কালকে গিয়ে কীর্তনিয়া সেজে আরো বাকি লোকজনকে ঘরের জানিয়ে দেবেন। হরি হরি বল। কি ভগবান শ্রীকৃষ্ণ যখন প্রভাস যজ্ঞ শেষ করেছেন, তখন ভগবানের স্ত্রীগণ দেখলেন যে আমাদের তো এতদিন জানা ছিল আমাদের একটাই শাশুড়ি দেবকী, এখন জানা গেল আমাদের আরো একজন শাশুড়ি আছে যশোদা, হ্যাঁ, আরো একজন মা আছে যার নাম রোহিণী, মানে বড় দাদার ভাসুরের মা, সেও তো শাশুড়ি নাকি? হ্যাঁ, বাহ। তা মা রোহিণীর কাছে সবাই বসে গেছে কৃষ্ণের বাল্যলীলা শুনবে। আমাদের প্রাণনাথ, আমাদের দ্বারকাধীশ কৃষ্ণ ভগবান বৃন্দাবনে কি কি করেছে, ব্রজবাসীরা কেমন ভালোবাসতো কৃষ্ণকে, সেই কথা যদি একটু বলেন। শুনেছি ব্রজবাসীদের কথা শুনলে নাকি প্রাণ জুড়িয়ে যায়, একটু বলুন। মা রোহিণী তখন, কেউ বলে যশোদা, কেউ বলে রোহিণী, কিন্তু যশোদা নয়, রোহিণী মা। রোহিণী মা বলছে কৃষ্ণের বাল্যলীলার কথা, ব্রজবাসী কৃষ্ণকে কত ভালোবাসতো। আরাধ্য ভগবান ব্রজেশ তনয় যদ্ধাম বৃন্দাবন রমনা কাচিত উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা হলো ব্রজবাসীর কৃষ্ণ প্রেম। কৃষ্ণকে কত ভালোবাসতো ব্রজবাসীরা, সেই কথা যখন বলতে শুরু করেছে, কৃষ্ণ বলরাম ছিল দ্বারকায় ধর্মসভায়, রাজপ্রাসাদে ছিল না। সুভদ্রা বোন দরজাটা লাগিয়ে বলে আমি পাহারা দিচ্ছি, তোমরা প্রাণ ভরে বৃন্দাবনের কথা শোনো, কেউ যাতে না ঢুকতে পারে, আমি পাহারা দিচ্ছি। কৃষ্ণের ভালোবাসার কথা, কৃষ্ণের জন্য ব্রজবাসীদের প্রেমের কথা শুনছে আর কাঁদছে সবাই, কৃষ্ণের স্ত্রীগণ। আর সেই কথা শুনে দাদা বলরামকে কৃষ্ণ বলছে, দাদা আমি আর এখানে থাকতে পাচ্ছি না, বৃন্দাবনের কথা যখন কেউ আমাকে শোনায় আমি আর থাকতে পাচ্ছি না, আমি থাকতে পারি না, তুমি তাড়াতাড়ি চলো। কৃষ্ণ ভগবান ধর্মসভা ছেড়ে বলরামের দাদার হাতটি ধরে এসে গেল দ্বারকার রাজপ্রাসাদে। সুভদ্রা দাঁড়িয়ে আছে, একদিকে দাঁড়ালো বলরাম আর সুভদ্রার একদিকে দাঁড়ালো স্বয়ং কৃষ্ণ ভগবান। সুভদ্রা যখন বুঝতে পেরে গেল দাদারা এসে গেছে, সুভদ্রা যখনই চিৎকার করতে যাবে, সুভদ্রার মুখ বন্ধ করে দিল কৃষ্ণ বলরাম। আর ওই দরজার এপার থেকে কৃষ্ণ বলরাম আর সুভদ্রা তিন ভাই বোন বৃন্দাবনের ভালোবাসার কথা শুনল। মা যশোদার ভালোবাসার কথা শুনল, ব্রজবাসীর ভালোবাসার কথা শুনল, সখাদের ভালোবাসার কথা শুনল। আর শেষে যখন রাধারানীর প্রেমের কথা শুনছে, মোমের পুতুল যেমন গলে যায়, ঠিক তেমনি বৃন্দাবনের বিরহের আগুনে কৃষ্ণ বলরাম সুভদ্রা সেই মোমের পুতুলের মতো গলতে শুরু করলো। হাতগুলো গলে যাচ্ছে, চরণগুলো ছোট হয়ে যাচ্ছে গলে গলে, চোখগুলো বড় বড় হয়ে যাচ্ছে, চোখের দৃষ্টি নড়ছে না, পাতা শূন্য। সেই দৃষ্টি, সেই রূপে যখন কৃষ্ণ বলরাম সুভদ্রা দাঁড়িয়েছে, নারদ মুনি এসেছে, নারায়ণ নারায়ণ, আর ওই রূপে দেখে চমকে গেছে, প্রভু এ কি রূপে আমি দেখলাম? বলে এটাই হবে আমার কলিকালের জগন্নাথ রূপ, এই রূপেই আমি জগতে প্রতিষ্ঠিত হব নিজের ইচ্ছায়। এই রূপ হবে বিরহের রূপ। কৃষ্ণ বিরহ ব্রজবাসীকে যেমন কষ্ট দিয়েছিল, সেই কষ্টের স্মৃতি রাখার জন্য এই বলরাম, এই কৃষ্ণ, এই সুভদ্রা তিন ভাই বোন আমরা দাঁড়াবো পুরী ধামে,
বিরহের ধামে, যেখানে চৈতন্য মহাপ্রভু সচল জগন্নাথ, মন্দিরের জগন্নাথ, আর পুরীর রাস্তাতে কীর্তন করেছে সচল জগন্নাথ গৌরাঙ্গ। জগন্নাথ জগন্নাথ বলে চোখের জল ফেলতেন। আজকে লজ্জা করা উচিত বাঙালি জাতি হয়ে আমাদের। সেই পুরী ধামে, বিরহের ধামে আমরা মাছ ভাজা গিলছি। মহাপ্রভু শেষ জীবনটা জগন্নাথের কাছে কাটিয়েছিলেন। জগন্নাথ জগন্নাথ বলে স্নান করে মন্দিরে ছুটে যেতেন, কাঁদতেন। কারণ ইন্দ্রদুম্ন রাজা নিজের 18টা সন্তানের মৃত্যু মেনে নিয়েছিলেন জগন্নাথকে পাওয়ার আশায়। এখনো আছে এই 18টা সন্তানের নামে 18 নালা। রথে জগন্নাথকে দেখার জন্য ওখানে একটা নদী আছে, মহানদী। এই পারের ভক্তরা ওই নদীটা পার করে, নদীতে বান আসতো বর্ষাকালে, রথের সময় জগন্নাথের ধামে আসতে পারতো না। রাজা ব্রিজ বানাতো, ব্রিজ ভেঙে চলে যেত। তখন মহারাজের 18টা সন্তানের নামে এই 18 নালা নির্মাণ করা হয়। আর সেই 18 নালার রাস্তা দিয়েই তখন ভক্তরা এপার থেকে ওপারে গিয়ে রথযাত্রা দর্শনে অংশগ্রহণ করেনি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। অনেকগুলো কথা জগন্নাথের আমি বললাম, কিন্তু এবারে একটা জগন্নাথের আমি ভজন গাইব। আপনারা আমার সঙ্গে করতালি দেবেন একটু। উড়িষ্যার কথা, পুরীর কথা শুনছি আর জগন্নাথের ভজন গাইব না, এটা হতে পারে না।